গুড মর্নিং সবাইকে। আমি পূজা। আমার নতুন একটা ব্লগে সবাইকে অনেক অনেক স্বাগত। আজকে দিনটা হচ্ছে সোমবার। এখন সময় ওই 7:10। তো সকালে ঘুম থেকে উঠে হাতে মোবাইলটা নিলাম, দেখি গ্রুপে সবাই মেসেজ করছে, মানে প্যারেন্টস গ্রুপে, যে কার বাচ্চা স্কুলে যাচ্ছে, কার বাচ্চা যাচ্ছে না। আমি তাড়াতাড়ি করে উঠে জানলাটা খুলে দেখি এরকম এই সিচুয়েশন, মুষলধারে বৃষ্টি হচ্ছে। তারপরে এই যে মা পুজো দিয়ে দিল। তো প্রয়াগকে আর স্কুলে পাঠায়নি, কারণ এই বৃষ্টিতে গেলে না আবার ঠান্ডা লাগবে। তো যেহেতু এক্সামের সেরকম কিছু ছিল না, সেজন্য আর পাঠাইনি। তো এদিকে যে করে নিচ্ছিল মা রুটি, আমি চা বসালাম। আর করব নিরামিষ, মানে ভাজা ভাজা করবো সব কিছু দিয়ে একটা। যত সবজি ছিল কেটে নিলাম। আর এখানে যে চিয়া সিডটা খাবো, আর এই বাদামগুলো যে ভিজিয়ে রেখেছিলাম সেটাই ছেলেকে খাওয়াবো, আমিও কিছুটা খাবো। তারপর বাবাকে টিফিন দিয়ে দিলাম। আর এইদিকে আমার ছেলে তো কলা দিয়ে রুটি কিছুতেই খাবে না, সেজন্য ওকে একটা ম্যাগি বয়েল করে দিচ্ছিলাম। তো সকালে তো দেখলে একটা তরকারির প্রিপারেশন করছিলাম, মা রুটি করছিলাম, আমি তরকারি প্রিপারেশন। বাবা অনেক কলা নিয়ে এসছে, বলছে যে কলা দিয়ে রুটি খাবে। তো এই সুযোগ আর কে ছাড়ে, ব্যাস একটা রান্না কমে গেল। মাঝে মধ্যে ঝাড়া ঝাপটা খেতে ভালো লাগে, তো সেই জন্য আজকে আর ইসে করলাম না, রুটি কলা দিয়ে চালিয়ে দিলাম। আর আমার ছেলে তো ম্যাগি হলে আর কিছু লাগে না। তো ঘরে ব্রেড ছিল, যদি না খেতো তাহলে ব্রেড ডিম টোস্ট করে দিতাম, তো খাবে না, হয়ে গেছে। তো আমি আবার তোমার একটুখানি, মানে আমারও খুব একটা পছন্দ না কলাটা, তো যাই হোক খাবো। আর একটা ডিম একটু ভুজিয়া টাইপ করে নেবো, রুটি দিয়ে খেয়ে নেবো, ব্যাস হয়ে যাবে। তো ওই শর্টকাটের মধ্যে যতটা করা যায়। তারপর দেখি এখন রাত দুপুরে কী রান্না হয়। আজকে আমার উইক অফ, ভেবেছিলাম একটু লোটে মাছ আনবো, লোটে মাছের ঝুড়ো করে খাবো। তো সকাল তো স্কুলেই যেতে পারিনি, যার জন্য আর বাজারের দিকে যাইনি। স্কুলের আগে আর রাইট থেকে বেরোচ্ছি না, মানে এতটাই মানে বুঝতে পারো অলস, মানে জামা কাপড় পরে বেরোবো, আবার এটা একটা বিরাট ব্যাপার। মানে একসঙ্গে সকাল থেকে ঘুম থেকে উঠতে ইচ্ছে করে না, তারপরে গেলে কোন ব্যাপারে, সকালে ঘুম থেকে উঠবো তারপর বেরোবো, ভালো লাগে না। আর আমাদের এখানে বাজার তো সকাল সকালই, তো সেজন্য আমি আর বাজারে যাইনি। বাবা গেছে, দেখা যাক কী নিয়ে আসে। এমনিও আমাদের এখানে সোমবারে বাজার খুব একটা জমে না, মানে সোমবার দিন আমাদের আলিপুরে যেমন রোববার দিন, সরি বৃহস্পতিবার হয় না, এখানে যেমন সোমবার। ও বাবা বাজারে গেছে, দেখা যাক কী আনে। আর বৃষ্টি এখনও হয়েই চলছে, মনে হয় না থামবে, ট্যাপ 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 করে হয়েই চলছে। এখন চা খাচ্ছি, তারপর টিফিন খাবো। তারপর দেখা যাক রান্নার কী প্রিপারেশন হয়। পুরো এক করতে বসেছে, ওই ম্যাগিটা হচ্ছে, ম্যাগিটা বয়েল হয়ে যাক, তারপরে ওকে দেবো, ও ম্যাগিটা খাবে। তো এই যে ম্যাগি হয়ে গেছে বানানো, এখনও খেয়ে নেবে। ধারে বৃষ্টি নেমে গেছে আমাদের এখানে আবার, বুঝতে কী পরিমাণ বৃষ্টি নেমেছে। আর আমি টিফিনে একটু ডিম ভেজে নিলাম, আর কলা দিয়ে রুটি খাচ্ছিলাম। আর তারপর ওই সকালে যে তরকারিটা ভাজা ভাজা করবো বলে কেটে রেখেছিলাম না, তো সকালে তো আর হলো না, তো সেটাকে এখন আর একটু অ্যাড করলাম, সবজিটাকে একটু বেশি করে নিয়ে এখন বানিয়ে ফেলছিলাম। আর এদিকে বসিয়েছি ওল, কিছুটা ওল আবার মানে মাখবো, সেদ্ধ ওল, সেদ্ধ যেটাকে বলে ওল ভাতে, তো ওল মাখবো। এই যে ওল চিংড়ি মাছ দিয়ে তরকারি হয়ে গেছে এটা আমার। আর এটা হয়েছে নিরামিষ তরকারিটা, আর এটা হচ্ছে ওল মাখা, মানে বলতে পারো আজকে এটাই শো স্টপার। তো রান্না বান্না করে গ্যাস পরিষ্কার করে নিলাম। বৃষ্টি এখন হচ্ছে না, দেখো কত বড় বড় চিল এসে বসে আছে। তো ওয়েদারটা এখন মেঘলা মেঘলা, বেশ ভালো ওয়েদারটা আজকে, ঠান্ডা ঠান্ডা। এলাম ছাদে, জামা কাপড় দেবো আজকে, মানে পুরো আগে স্কুলটা মিস হয়ে গেল। ওয়েদারটা বেশ ভালো আজকে, আগের সপ্তাহে যতটা গরম ছিল আজকে ওয়েদারটা খুব ঠান্ডা ঠান্ডাই। তো এই যে স্নান টান হলো, প্রায় 2 বাজে। আজকে ছুটি বলে ওই জন্য একটুখানি ঢিলেমি দিয়েই করলাম। তো যাই, এবার স্নান খাওয়া দাওয়া করবো আর কি, তারপরে একটা সুন্দর করে ঘুমাবো, ছুটির দিন। তো তার ওলটা না আমি আর মা খাবো বলে সেদ্ধ দিয়েছিলাম, তারপর সবাই খেয়েছে, আর সবার খুব ভালোও লেগেছে। এটা বলতে পারো আজকে এটাই একদম শো স্টপার ছিল আমাদের। তারপর সন্ধ্যাবেলা চা খেয়ে আমি আর মা আর ছেলে এই যে বেরিয়ে গেলাম, যাব হচ্ছে একটু প্রয়াগের ডাক্তার দেখাতে, ওই আঁচিলের জন্য, আর কিছু না। তো আমাদের এখানে দেখো দোকানগুলো বিশ্বকর্মা পূজার জন্য কত সুন্দর করে সাজিয়ে ফেলেছে। তো ডাক্তারটা একটু লেট করে আসে, তো সেজন্য আমরাও একটু লেট করেই বেরোইয়েছিলাম। তো ফেরার পথে দেখছি কি সুন্দর করে লাইটিং, এখানে যে অটো স্ট্যান্ড আছে, ট্যাক্সি স্ট্যান্ড আছে, তো সবার আলাদা আলাদা পুজো হয়, সেজন্য এত সুন্দর করে লাইটিং দিয়েছে।
তো এই যে এখানে একটা পুজো হবে, দেখতে পাচ্ছ প্যান্ডেল হচ্ছে। তো মানে মোলাঘাটে প্রচুর বিশ্বকর্মা পুজো হয়, সবাই আলাদা আলাদা করে করে। তারপর একটা ঠাকুরের জন্য ছাপা শাড়ি নেব, দুর্গা ঠাকুরের জন্য, সেটাই নিতে এসেছিলাম। শাড়ি নিয়ে আলতা সিঁদুর নিয়ে তারপর একটু চপ নিচ্ছিলাম। বাড়ির সামনে না এই যে এরা খুব ভালো চপ ভাজে, কিন্তু রোজ দোকান দেয় না, তো আজকে পেলাম তো নিয়ে এলাম। আমার ওই ভেজিটেবল চপের থেকেও না আমার এই চপটা বেশি প্রিয়। পুরো নিরামিষ তরকারি আছে, তাই একটুখানি না ডাল সেদ্ধ করলাম। এদিকে ভাত বসানো হয়েছে, বাবা একটু তো ডাল লাগে, ডাল সেদ্ধ হলে হয়ে যাবে। একটু ওলের তরকারিও আছে, কিছুটা আটা বেঁচে গেছিলো, তো আমি খেয়ে নেবো রুটি। তো সেজন্য আমি আবার একটু আমার আলু ভাজা খেতে ইচ্ছে করলো, আলু আর পেঁয়াজ কুচি করলাম, একটু লঙ্কা দিয়ে ভাজবো, রুটি দিয়ে আমি খাবো, বাদ বাকি সবাই ভাত খাবে। তো হয়ে গেছে, এখনই একটু আলু ভাজা রুটিটা করলেই হয়ে যাবে। ওই মোলা কেটে গেলাম, আসতে একটু লেট হলো। ডাক্তারটা দেখানো দরকার ছিল, আঁচিলটা পুরো ছড়িয়েই যাচ্ছে, কিছুতে কমছে না। এখন প্রায় 2 বছর হয়ে গেল ডাক্তার দেখানো হচ্ছে না। সবাই বলছে হোমিওপ্যাথি নাকি আগে বাড়ায় পরে কমে। তবুও কেমন লাগছে না মুখটা দেখতে, বাচ্চা মানুষ, ওরও মানে কেমন লাগে, সবাই বলে কী হয়েছে কী হয়েছে কেমন। তো সেই জন্য একটু ডাক্তারটা চেঞ্জ করলাম। আর এটা তো হোমিওপ্যাথি বেশি, তো এই হোমিওপ্যাথি ডাক্তারটা একটু লেট করেই বসে, প্রায় মনে করো ওই 7টা 7:30 নাগাদ। তো আমরা ওই 7:30 নাগাদই গেলাম, ডাক্তারটাকে দেখিয়ে টুকিটাকি মা আবার একটু ঠাকুরকে দেওয়ার জন্য শাড়ি টাড়ি কিনলো, নিয়ে ওই একবারে চলে আসলাম। মানে আজকে ছুটি, কাল থেকে আবার সময় পাবো না, পুজো তো প্রায় চলেই এলো, তাই জিনিসপত্রগুলো আগের থেকে গোছগাছ করে রাখা ভালো। এখনকার আবার তো বৃষ্টি হয়েই যাচ্ছে যখন তখন, তো সেই জন্য সব কিছু করে রাখলাম। তো এই রান্নাবান্না মোটামুটি হয়ে আসছে, তো বাকি রান্নাগুলো করি। তো চপ বলো আর যাই বলো, আমার একটা খেলে পোষায় না, আমি চপ আর বেগুনি খেলাম। আর এই যে আমি রাতে খাওয়ার জন্য রুটিটা করে ফেলেছি, আর আলু ভাজাও করেছি, কিন্তু শেষ অবধি রুটি আমার ছেলে নিয়ে নিল, আমাকে খেতে দিল না, তো আমি এই ভাতই খাচ্ছিলাম। আর দেখতে পাচ্ছ কীরকম বৃষ্টি নেমেছে, মুষলধারে বৃষ্টি হচ্ছে, তার সাথে সেরকম হাওয়া দিচ্ছে, মানে বীভৎস ওয়েদার আজকে। তো যাই হোক, ভিডিওটাকে আজকে এখানেই শেষ করছি। ভালো লাগলে অবশ্যই লাইক করো। দেখা হবে আবারও একটা নতুন ব্লগে, ততক্ষণে যেন সবাই ভালো থেকো, সুস্থ থেকো। গুড নাইট সবাইকে, টাটা।